এক দেশের মানুষ আরেক দেশের ভাষা জানে না, এক রাজ্যের মানুষ আরেক রাজ্যের ভাষা জানে না। সুলাইমান নবী সব দেশের সব রাজ্যের সব মানুষের ভাষা জানতেন। শুধু তাই নয়, শুধু মানুষের নয়, পশু পাখি জীবজন্তু এমনকি পিপিলিকা ভাষা পর্যন্ত সুলাইমান নবী জানতেন। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা নামল। নামলুন মানে হলো পিপিলিকা। এখানে পিপিলিকার বাদশা তার দলের মানুষকে, তার দলের পিঁপড়েদের, তার দলের পিপিলিকাকে কি বলছে? হে তরুণ যুবকেরা, পিপিলিকার সরদার বলতে, ইয়া আইয়ুহান নাস উদখুলু মাসাকিনাকুম লা ইয়াতিমান্নাকুম সুলাইমান। হে পিপিলিকার দলেরা, তোমরা তোমাদের গর্তের মধ্যে ঢুকে যাও, তোমরা তোমাদের আশ্রয়ের মধ্যে ঢুকে যাও। সুলাইমান এখনই আসছে, সুলাইমান তার দলবল নিয়ে তার এখানে আসছে। হে তরুণ যুবকেরা, পিপিলিকার কথা, পিপিলিকার সরদারের কথা আমার আল্লাহ সুলাইমান নবীকে শুনিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, হযরত সুলাইমান নবীকে আল্লাহ বললেন, এমন তোমাকে ইলম দিলাম, এমন জ্ঞান দিলাম, তুমি সমস্ত পশু পাখি, সমস্ত জীবজন্তু, সমস্ত মানুষ, সমস্ত যা কিছু পৃথিবীতে জীবজন্তু আছে, প্রাণী আছে, সকলের ভাষা জ্ঞান, সকলের পাণ্ডিত্য তোমাকে আমি দান করলাম। আর তোমাকে এমন বাদশাহী দিলাম, এমন ইলম দিলাম, এমন জ্ঞান, এমন বাদশাহী দিলাম, এমন রাজত্ব দিলাম। হে নবী সুলাইমান, তুমি আকাশের উপরে তোমার সৈন্যদের নিয়ে উড়ে উড়ে বেড়াবে, তোমার সৈন্যদের নিয়ে সিংহাসন নিয়ে আকাশে ঘুরে ঘুরে বেড়াবে। জিন থেকে শুরু করে, ইনসান থেকে শুরু করে, পশু পাখি থেকে শুরু করে সকলের উপর রাজত্ব করার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। জোরে হবে না? সুলাইমান নবীর একটা উড়ন্ত সিংহাসন ছিল, উড়ন্ত সিংহাসন। যে সিংহাসনে বসে বলতেন, সিংহাসন উড়তো, সিংহাসন উড়তো। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে বাতাসের মধ্যে দিয়ে উড়ে উড়ে বেড়াতেন। পৃথিবীর প্রান্তে যেতে ইচ্ছা করে সে প্রান্তে যেতেন, পৃথিবীর এই জায়গায় গিয়ে পৌঁছাতে ইচ্ছা করতেন সেখানে যেতেন, সেখানে গিয়ে রাজত্ব করতেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সাবার রানী বিলকিস, সাবার রানী বিলকিস সুলাইমান নবীকে বলল, ও নবী সুলাইমান, বাদশা জাপনা, আপনি যদি কিছু মনে না করেন, আপনার এই উড়ন্ত সিংহাসন আমার একটু চাপার বড় ইচ্ছা, একটু চাপতে চাই। যদি আপনি কিছু না মনে করেন, যদি আপনার কোনো বাধা নিষেধ না থাকে, আল্লাহর যদি কোনো নির্দেশনা না থাকে, তাহলে এই উড়ন্ত সিংহাসনে চেপে আমি একটু পৃথিবী ভ্রমণ করতে চাই, পৃথিবী আমি একটু দেখতে চাই, কোথায় কি আছে বাতাসে একটু উড়ে বেড়াতে চাই। এই সুযোগ কি আমি পেতে পারি? হে তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরত সুলাইমান নবী সেই উড়ন্ত সিংহাসনে চাপার সুযোগ দিলেন বাবা। হে তরুণ যুবকেরা, সাবার রানী বিলকিস ভাই আমার উড়ন্ত সিংহাসনে উঠলেন, সিংহাসনে করে ভাই আমার হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সাত সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে, সুন্দর দ্বীপ, সেই দ্বীপেতে গিয়ে অবতরণ করলেন। সুলাইমান নবী যখন সেখানে নামলেন, সাবার রানী সেই জায়গাটা দেখে বড় খুশি হয়ে গেলেন। সাবার রানী এত সুন্দর দ্বীপ জীবনে কখনো দেখেননি, সাত সমুদ্রের মাঝখানে এই দ্বীপ,
ভাই আমার কখনো দেখেননি। সেখানে ঝর্ণা, সেখানে নদী, সেখানে জঙ্গল, সেখানে সুন্দর দ্বীপ, মনোরম পরিবেশ দেখে অবাক হয়ে গেলেন। শুধু তাই নয়, হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেই দ্বীপেতে দেখলেন একদল ভাই আমার ডানাওয়ালা পঙ্খিরাজ ঘোড়া দেখতে পেলেন। পঙ্খিরাজ ঘোড়ার নাম শুনেছেন সুলাইমান নবীর বাবা। এটাকে বিভিন্ন ভাই আমার রিলিজিয়াসে, বিভিন্ন ধর্মগ্রন্থে, ধর্মশাস্ত্রে এই পঙ্খিরাজ ঘোড়াকে বিভিন্ন ভাষাতে উল্লেখ করা হয়েছে। বুঝতে পারছো? বিভিন্ন ধর্মশাস্ত্রে, ধর্মগ্রন্থে এই পঙ্খিরাজ ঘোড়াকে উল্লেখ করা হয়েছে। যদিও কোরআনে এবং হাদিসে ডাইরেক্টলি ভাবে সেরকম কিছু বয়ান আসেনি, তবে আসমানি অন্যান্য গ্রন্থগুলোতে বর্ণিত হয়েছে। আর কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাইরেক্ট খুব দ্রুতগামী ঘোড়ার কথা উল্লেখ করেছেন নবী সুলাইমান আলাইহিস সালামের। দ্রুতগামী ঘোড়া, যে ঘোড়াটাকে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যে ঘোড়াটাকে এত দ্রুতগামী ছিল, খুব দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব একদম চোখের পালকে যেভাবে চলে যায় এইভাবে যাওয়া ঘোড়া বলা হতো, যেটাকে কোরআনের ভাষায় জিয়াদ বলা হয়েছে। জিয়াদ সূরা আপনার কোন সূরার মধ্যে এসেছে? না, সূরা সাদ আয়াত নাম্বার আপনি যদি 31, 32, 33 এগুলোতে যান আপনি পাবেন সুলাইমান নবী আর এই ঘোড়ার বর্ণনা। তবে এখানে ওই পঙ্খিরাজ ঘোড়া বা উড়ন্ত ঘোড়া বলে উল্লেখ করা হয়নি। এটা অন্যান্য আসমানি কিতাবগুলো থেকে পাওয়া যায়। অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থে এই উড়ন্ত ঘোড়াকে অন্য ভাষায়, অন্য নামে বলা হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই উড়ন্ত ঘোড়াগুলোকে দেখে বড় ভালো লাগলো। ভাই আমার, সাবার রানী বিলকিস তারও খুব পছন্দ হলো উড়ন্ত ঘোড়াগুলো। ভাই আমার, ওই দ্বীপের মাঝখানে তারা চড়ে বেড়াচ্ছিল, ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু ভাই আমার, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় উড়ন্ত ঘোড়াগুলোকে ধরার জন্য বললেন। উড়ন্ত ঘোড়াগুলো কয়েক মুহূর্তের মধ্যে চোখের পালকে আড়াল হয়ে গেল, পালিয়ে গেল। হে তরুণ যুবকেরা, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম তার রাজ্যে ফিরে এলেন বাবা। রাজ্যে ফিরে এসে সিংহাসনে বসলেন। চিন্তা করলেন এই উড়ন্ত ঘোড়াগুলো খুবই সুন্দর, উড়ন্ত ঘোড়াগুলো আমার খুবই ভালো লেগেছে। যদি উড়ন্ত ঘোড়াগুলোকে পেতাম, কিভাবে পাওয়া যায়? ভাই আমার, তার অধীনস্থ জেনেদের সঙ্গে আলোচনায় মগ্ন হলে, জেনেদের সঙ্গে আলোচনায় মগ্ন হলে। কদিন আগে ইন্টারনেটে দেখেছেন একটা মহিলা বলছে আমার পেটে জেনের বাচ্চা। দেখেছেন? অনেকে দেখেছেন হয়তো। একটা মহিলা বলছে আমার পেটে জেনের বাচ্চা আছে। সিরিয়াস বলছে, কোনো নাটক ফাটক নয়, কোনো নয়। এটা নিয়ে ভাইরাল, বাংলাদেশ থেকে হয়েছে ঘটনাটা, পুরো ভাইরাল। অনেকে বিষয়টা নিয়ে বক্তব্য দিচ্ছে যে মানুষের পেটে আবার জেনের বাচ্চা হয় কি করে। অনেকে বলে হুজুর আমি স্বপ্নের মধ্যে দেখি জেন আমার শরীরে উঠে গেছে। বলে না, বলে আমার গায়ে হাত দিচ্ছে হুজুর, জেন আমি দেখতে পাচ্ছি, জেন আমাকে স্পর্শ করছে। আছে না নাই? মহিলাদের মধ্যে এরকম ঘটনা ঘটে। হুজুর বলে জেন আমার কাছে এসেছে, আমার কাছে আসে, আমার সঙ্গে থাকে। হ্যাঁ, আচ্ছা ভাই, জেনের কখনো বাচ্চা মানুষের পেটে আসতে পারে? বলেন তো দেখি। আচ্ছা বলেন, আপনারা বলেন আসতে পারে? কারা কারা বলছেন না, কারা কারা বলছেন হ্যাঁ আসতে পারে? আসতে পারে না। আপনারা কি বলছেন, আসতে পারে? জেনের বাচ্চা হতে পারে? খুব সুন্দর, বাহ বাহ। ভাইরা আমরা জানি জেন কি থেকে তৈরি? জোরে বলে, আগুন থেকে। আর মানুষ মাটি। তাই তো? আবার আল্লাহ কোরআনে বলেছেন এই মানুষ যে মাটি। আচ্ছা বলেন তো আমাদের জন্মটা কি মাটি থেকে হচ্ছে?
হচ্ছে তাহলে কোথা থেকে হচ্ছে নুতফা শুক্রাণু আর ডিম্বাণু তাহলে মানুষের কথা আল্লাহ কেন বললেন মাটি থেকে হ্যাঁ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম আমরা পড়ি দোয়াটা হ্যাঁ তাহলে এই যে মাটি থেকে আবার এখানে এই আয়াতে আছে ইবলিস শয়তান আল্লাহকে বলেছিল খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার আপনি তাদেরকে মাটি থেকে তৈরি করেছেন সেই মাটি কোন মাটি এই মাটির ব্যাখ্যায় যদি যান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটির প্রধান উপাদান ছিল মাটি সেজন্য মাটির কথা মাটি থেকেই মানুষের উদ্ভব জোরে বলেন সুবহানাল্লাহ আবার আল্লাহ বলেছেন নুতফা থেকে মানে আমাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আমাদের জন্মটা শুক্রাণু আর ডিম্বাণু এটা হলো নুতফা জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার শুনে রেখে দেন জিন হলো আগুন আগুন যতই লাপালাপি করুক আগুনের কোনদিন বাচ্চা তৈরি হবে না হবে আগুনের বাচ্চা হলে আগুনই হবে মানুষ হবে কথা ঠিক না ভুল অতএব ওই মহিলার পেটে যে বাচ্চার কথা সে অনুভব করছে তার ডাক্তার দেখানো দরকার হতে পারে এটা তার ব্রেনের সমস্যা হতে পারে বা ভাবনা অন্য কিছু ঘটনা হতে পারে হ্যাঁ কিন্তু জিনের বাচ্চা কখনো হতে পারে না জিন হলো আগুন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা তবে জিনেরা ভালো জিন ভালো জায়গায় থাকে খারাপ জিন খারাপ জায়গায় থাকে ভাই আমার দোস্ত আমার যে সমস্ত মহিলারা মাথার চুল খুলে দিয়ে ঘুমায় মাথার চুল খুলে দিয়ে ঘুরে বেড়ায় শরীর ভাই আমার অপবিত্র অবস্থায় থাকে ওই মহিলাগুলো কি বেশি জেনে অ্যাটাক করে মানে খারাপ খচ্চর বদমাইশ জিনগুলো সব তো বাড়ির আশেপাশেই আছে গাছপালায় বাসপালায় হ্যাঁ বেশি দেখবেন জিনগুলো খারাপ জিনগুলো বেশি নোংরা আবর্জনা যেখানে সেখানে থাকে পেচ্ছাবখানা টয়লেট এই সব পাশাপাশি থাকে আর ঘরের অনেক মেয়েরা দেখবেন ঘরের ভিতরে আছে বলে তারা এমন ভাবে থাকে মাথায় গায়ে কাপড় নেই মাথার চুল খোলা হ্যাঁ তারপরে অপবিত্র অবস্থায় ঘন্টার পর ঘন্টা দেখবেন বেশি অ্যাটাক করে কারণ ওই সমস্ত খারাপ জিনগুলো মেয়েদের উপর নজরটা বেশি যায় ছেলেদের ক্ষেত্রেও হয় ঘরে আবার ধরেন কিছু খাবার তারা খায় যেগুলো আপনার হাড় হাড্ডি কাঁটা এগুলো আবার জেনেরা একটু খায় সেগুলোকে তাদের খাবারগুলোকে যদি নষ্ট করে দেন রাগ হয়ে যায় ওটাও একটা হয় অনেকগুলো বেশি বেশি বাড়ির মধ্যে মেয়েরা আপনারা বেশি বেশি পবিত্র থাকবেন মাথায় গায়ে কাপড় দিয়ে থাকবেন ঘরের ভিতরে থাকলেও নিশ্চয়ই আপনার স্বামীর জন্য আপনি বিভিন্ন পোশাক বিভিন্ন সেজেগুজে থাকা এবং সৌন্দর্যের বহিঃপ্রকাশ এগুলো করবেন ঠিক আছে তারই মাঝখানে যেন শরীয়তের বাইরে না চলেন সেটা মাথায় রাখবেন ইসলামের বাইরে যেন না চলেন সেটা মাথায় রাখবেন বেশিরভাগ এই সব কারণে জেনারা অ্যাটাক করে বেশি আয়াতুল কুরসি পড়ে গায়ে ফুঁক দেবেন সূরা ফাতিহা সূরা নাস সূরা ফালাক বেশি বেশি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বেশি বেশি পড়বেন এতে দেখবেন যে জিন্নাত আপনার প্রতি আর অ্যাটাক করার সাহস পাবে হে তরুণ যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে জিন এবং ফেরেশতারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে জিন বলে একটা সম্প্রদায় পৃথিবীতে আছে ভূত বলে কিছু নাই অনেকে জিনগুলো কি ভূত বলে অনেকে জিনকে ভূত বলে জিন বলে একটা সম্প্রদায় আছে সেটা কোরআন মাজিদে পরিষ্কার আমরা লিপিবদ্ধ পাই একটা কোরআন মাজিদের সূরা আছে সূরার নাম হলো সূরা জিন কোরআন মাজিদের সূরা নাসের মধ্যে আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস কোরআন মাজিদে আল্লাহ জায়গায় বলছেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
বহু জায়গাতে আল্লাহ যেখানে মানুষের কথা বলেছেন সেখানে পাশাপাশি আমার আল্লাহ জিনেদের কথাও বলেছেন। জিন একটা সম্প্রদায়, জিনেদের মধ্যে ভালো আছে, আল্লাহ ওয়ালা আছে, ইবাদত ওয়ালা আছে, আল্লাহর ওলি জিন আছে। মানুষের মধ্যে যেমন আছে জিনেদের খারাপ খারাপ বদমাইশ, মাতাল, দু নম্বরি, জালি, ধাপ্পাবাজ, চিটিংবাজ, সেরকম আছে। হে তরুণ যুবকেরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন সময় তার অধীনস্থ গোলাম জিনগুলোকে ডাকলেন। এখানে তো মানুষের কাজ নয়, উড়ন্ত ঘোড়াকে ধরবে কে? উড়ন্ত ঘোড়াকে একমাত্র জিনেরাই ধরতে পারবে, মানুষ পারবে নাকি? মানুষের ক্ষমতা নাই। অধীনস্থ গোলাম জিনগুলোকে ডাকলেন, এদিকে এসো। জি হুজুর, জেনেরা সুলাইমান নবীর গোলাম। হে তরুণ যুবকেরা, এমন সময় হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি সাত সমুদ্রের মাঝখানে দ্বীপে গিয়েছিলাম। সেই দ্বীপেতে আমি গিয়ে উড়ন্ত ডানাওয়ালা ঘোড়া দেখেছিলাম। এই ডানাওয়ালা ঘোড়া আমার চাই, তোমরা ধরে নিয়ে এসো। যাও, কোথায় পৃথিবীর কোন প্রান্তে আছে দেখে আসো। ওই সাত সমুদ্রের ওই দ্বীপেতে চলে যাও, ওখানে গিয়ে ডানাওয়ালা ঘোড়াগুলোকে ধরে নিয়ে এসো। যাও। হে তরুণ যুবকেরা, এমন সময় সুলাইমান নবীর অধীনস্থ গোলাম জিনগুলো বলল, হুজুর গুস্তাখি maaf করবেন, আমাদের ক্ষমতা নাই, আমরা সমুদ্রে যেতে পারবো। সমুদ্রের ক্ষমতায় অন্য জিন আছে, জিনেদেরও এক একটা রাজত্ব আছে না নাই? জেনেদেরও এক একটা এলাকা ভাগ আছে না নাই? এক মস্তানের এলাকায় অন্য মস্তান গিয়ে মস্তানি করলে ছেড়ে দেবে? ছেড়ে দেবে? হে তরুণ যুবকেরা, এমন সময় হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, সমুদ্রের দায়িত্বে কোন জিন আছে বলো? গোলাম জিনগুলো বলে, হুজুর সেই জিন যে সমুদ্রের তলায় লুকিয়ে আছে, যে আপনার ভয়ে বাইরে আর বেরোয় না, আপনাকে এত ভয় পায়, আপনি যদি তাকে ধরে নিয়ে এসে শাস্তি দেন, এই ভয়ে দেশের গভীর সমুদ্রের তলায় কোথাও লুকিয়ে আছে, সেই জিনের আন্ডারে সমুদ্র আছে, একমাত্র তারাই পারবে ওই উড়ন্ত পাখাওয়ালা ওই পঙ্কিরাজ ঘোড়াগুলোকে ধরে নিয়ে আসতে। হুজুর সুলাইমান নবী, হে তরুণ যুবকেরা, সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও তাদেরকে খুঁজে বের করো। বলে তাদেরকে খুঁজে বের করা কঠিন, তবে হুজুর আপনি বলছেন যখন আমরা চেষ্টা করব। বলে জেনেদের একটা দল, গোলাম দল চলে গেল সমুদ্রের কিনারায়। সেখানে গিয়ে আওয়াজ দিয়ে বলল, হে সমুদ্রের দায়িত্বে থাকা জেনেদের সরদার, শুনে রেখে দাও, বেরিয়ে এসো, চিন্তা নাই। তুমি যে সম্রাটের ভয়ে সমুদ্রের তলায় লুকিয়ে আছো, যে সম্রাটের ভয়ে বাইরে বেরোনোর তোমার সাহস হয়নি, সেই সম্রাট আর নাই, সেই সম্রাট মারা গেছে। চলে এসো, বাইরে বেরিয়ে এসো, বাইরে বেরিয়ে এসো, আর তোমার কোনো ভয় নাই, আমরা তোমার সঙ্গী। হে তরুণ যুবকেরা, এমন কথা বলতে সমুদ্রের দায়িত্বে থাকা জেনেদের সরদার তার দলবল আনন্দ ফুর্তি করতে করতে বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে আসার পরে সঙ্গে সঙ্গে সুলাইমান নবীর গোলাম জিনগুলো তাদেরকে পাকড়াও করে ফেলল। চলো, নবী সুলাইমান আলাইহিস সালাম তোমাকে ডেকেছেন, ইয়াদ করেছেন। বলার সঙ্গে সঙ্গে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে স্যালেন্ডার করে বলল, হুজুর বিয়াদবি গুস্তাখি maaf করবে, অনেক ভুল কাজ করেছি, অনেক বিয়াদবি করেছি, আজকের মতো রেহাই করে দিন, ক্ষমা করে দিন, আপনার গোলামি করব, আপনার নির্দেশ মেনে চলব। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, হে সমুদ্রের দায়িত্বপ্রাপ্ত সরদার জিন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাকে একটা শর্তে ক্ষমা করতে পারি। আমি সাত সমুদ্রের মাঝখানে দ্বীপেতে ভ্রমণে গিয়েছিলাম, সেখানে গিয়ে একদল আমি
পঙ্খিরাজ ডানাওয়ালা ঘোড়া দেখেছিলাম যে উড়ন্ত ঘোড়াগুলো খুব দ্রুতগামী ভাই আমার যেগুলো খুব দ্রুতগামী চলতে পারে এমন ঘোড়াগুলো আমি দেখেছিলাম যাও যাও হে জেনেদের সর্দার যে কোনো ভাবে ওই ঘোড়াগুলোকে তুলে আমার কাছে নিয়ে এসো এই শর্তে আমি তোমাকে ক্ষমা করতে পারি জেনেদের উপর রাজত্ব করছে বুঝতে পারছেন সুলাইমান নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন আমাদের নবীরও অনেক জিন মুরিদ জিন শিষ্য জিন উম্মত ছিল আমাদের নবী জিনেদেরকে তালিম রাতের বেলা এসে জিনেদেরকে তালিম দিতেন ভাইরা আমার মক্কা শরীফে গেলে আপনি দেখবেন একটা মসজিদ আছে মসজিদে জিন আপনি পাবেন সেই জিনেদের তালিম দেওয়া মসজিদ সেই মসজিদে আপনি দেখতে পাবেন ভাই আমার দোস্ত আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার মদিনা শরীফে গেলে পাবেন আল্লাহর নবী জিনেদেরকে তালিম দিতেন পাহাড়ের উপরে জিনেদেরকে তালিম দিতেন আমার মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের অনেক জিন মুরিদ ছিল বুঝতে পারছেন আল্লাহর ওলিরা জিনেদেরকে কন্ট্রোল করতে পারতেন তাদের ইবাদতের কারণে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে বাবা জেনে রেখে দেন হে মুসলমান এমন সময় দেখতে পাওয়া যায় সেই জিনগুলো চলে গেল সাত সমুদ্রের মাঝখানে দ্বীপে সেই সুন্দর মনোরম দ্বীপে চলে গেল চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম ভাই আমার সেই উড়ন্ত ঘোড়াগুলো পঙ্খিরাজ ঘোড়াগুলো তারা সমুদ্রের পানি আরামের সঙ্গে পান করছে চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলল জিনগুলো ঘিরে ফেলে তাদের সবকটাকে ধরে নিয়েছেন হযরতে সুলাইমান নবীর সামনে এনে হাজির করে দিলাম হে তরুণ যুবকেরা হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার ভিতর থেকে একটা সাবার রানী বিলকিসকে উপহার দিলেন বিলকিস বড় খুশি হয়ে গেল ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার সে সুলাইমান নবীর উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন হযরতে সুলাইমান নবী এই দ্রুতগামী ভাই আমার ঘোড়াগুলোকে পঙ্খিরাজ ঘোড়াগুলোকে বস করে নিজের সৈন্যদলের ভিতরে স্থান দিলেন সৈন্যদলের ভিতরে একটা গ্রুপ করলেন যে গ্রুপটা হলো পঙ্খিরাজ ভাই আমার এই উড়ন্ত ঘোড়ার গ্রুপ হে তরুণ যুবকেরা আমার হযরতে সুলাইমান নবী বিভিন্ন গ্রুপ ছিল মানুষের সৈন্যদের মানুষ সৈন্যর দল জিন সৈন্যর দল পশু পাখির সৈন্যর দল বিভিন্ন দল ছিল সুলাইমান নবীর এত সৈন্য ছিল বাবা ভাই আমার সেখানে নতুন করে যোগ হলো এই উড়ন্ত পঙ্খিরাজ ঘোড়ার সৈন্যের দল সুলাইমান নবী এই ঘোড়াগুলোকে খুব ভালোবাসতেন খুব পছন্দ করতেন বুঝতে পারছেন সুলাইমান নবী এই ঘোড়াগুলোকে খুব পছন্দ করতেন খুব ভালোবাসতেন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার শুনে রেখে দেন জেনে রেখে দেন এমন সময় সুলাইমান নবী একদিন বিকাল বেলা একদিন ঠিক সন্ধ্যার সময় এই ঘোড়াগুলোকে তিনি কি করছেন তিনি একটু আদর করছেন সুলাইমান নবী একটু আদর করছেন যত্ন করছেন একটু সুলাইমান নবী কি করছেন একটুখানি ভালোবাসছেন মহব্বত করছেন এই মহব্বত করতে করতে এমন সময় সুলাইমান নবী কি হয়েছে না দেখতে ভাইরা আমার সুলাইমান নবীর আসরের নামাজটা কাজা হয়ে গেছে সূরার নাম হলো সূরা সাদ আয়াত নাম্বার হলো 31 এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজ উরিদা আলাইহি বিল আশিয়া আমার আল্লাহ তাআলা এখানে বলছেন সন্ধ্যা হয়ে গেল যখন উপস্থিত করা হলো তাদের মাঝখানে সন্ধ্যার সময় কোনগুলোকে
আস-সাফিনাতুল জিয়াদ মানে হলো উৎকৃষ্ট মানের দ্রুতগামী ঘোড়া, উৎকৃষ্ট মানের দ্রুতগামী ঘোড়া। এগুলোকে পঙ্কিরাজ ঘোড়া হিসাবে অন্য জায়গায় বলা হয়েছে। এই ঘোড়াগুলোকে যখন নিয়ে আসা হলো সন্ধ্যার সময়, তখন কি হলো? ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাস বিল হিজাব। আল্লাহর নবী সেই সময় কি করেছিলেন? এত ভালোবাসতে শুরু করেছিলেন, তখন সে বলল আমি আমার প্রতিপালকের শরণ হতে ধন সম্পদকে বেশি ভালোবেসে ফেলেছি। মানে আমি আমার আল্লাহকে ভুলে গিয়ে ঘোড়াগুলোকে বেশি ভালোবেসে ফেলেছি। ভাইরা আমার, এমনকি সূর্য পর্দায় লুকিয়ে গেছে, মানে আসরের সময় পার হয়ে গেছে। ভাইরা আমার, এরই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান নবীর উপর নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই দ্রুতগামী ঘোড়াগুলো সুলাইমান নবীর চোখের সামনে থেকে উড়ে চলে গেল। সুলাইমান নবী আর কন্ট্রোল করতে পারলেন না। সুলাইমান নবীর চোখের সামনে থেকে তার বশ করা কোন জীবজন্তু কখনো পালাতে পারে না, তার নির্দেশ অমান্য করে কেউ যেতে পারে না। কিন্তু এই দ্রুতগামী ঘোড়াগুলো ভাই আমার আল্লাহর নির্দেশে সুলাইমান নবীর চোখের সামনে থেকে নির্দেশ অমান্য করে উড়ে চলে গেল। হযরত সুলাইমান নবী তারপরে খেয়াল হয়ে গেল, আমি এই ঘোড়াগুলোকে ভালোবাসতে গিয়ে আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে। আজানে আছে 17টা ভাই আমার লাইন, আজানে আছে 17টা লাইন, বুঝতে পারছেন? তার মানে 17 রাকাত ফরজ, 17 রাকাত ফরজ। আপনি হিসাব করুন, আজানের মধ্যে ফরজ হচ্ছে 17 রাকাত। জি হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ফজরের করাকাত ফরজ বলেন, জোহরের করাকাত হলো 6, আসরের করাকাত কত হলো? 10, মাগরিবের কত হলো? 13, এশা কত হলো? কত হলো তাহলে? 17 হলো তো? হ্যাঁ, 17টা লাইন, তার মানে 17 রাকাত নামাজ, 17 রাকাত ফরজ। 50টা শব্দ আছে, শব্দ 50টা শব্দ আছে, তার মানে 50 রাকাত 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজের এত দরজা দিলেন, এত মর্তবা দিলেন। 5 ওয়াক্ত নামাজের মর্যাদা, 50 ওয়াক্তের সওয়াব দিলেন। 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব 5 ওয়াক্ত নামাজে আল্লাহ দান করলেন। আমার আল্লাহ তাআলা আযানের মর্যাদায় এত সম্মান দিলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বান্দা, হে বান্দা, তুমি যদি সাকসেসফুল হতে চাও, কামিয়াব হতে চাও, নামাজে এসে দাঁড়িয়ে যাও। জোরে হবে না? জোরে হবে না? মুয়াজ্জিন বারবার করে বলেছে, আওয়াজ দিয়েছে। কি আওয়াজ দিচ্ছে? মুয়াজ্জিন আযান দিচ্ছে। কি আযান দিয়ে কি বলছে? হাইয়া আলাস সালাহ, মানে কি? এসো নামাজের দিকে, এসো, এসো নামাজের দিকে এসো। তারপরে বলছে নামাজের দিকে এলে কি হবে? আমরা প্রশ্ন করি, নামাজের দিকে এলে কি হবে? ভাইরা আমার,
আল্লাহ এত আজানের সম্মান দিলেন। আজানে আছে 12টা লাইন, 12টা লাইন, তার মানে 12 মাস নামাজ। 12 মাস নামাজ। লাইন কটা আছে আজানে? 12টা, তার মানে 12 মাস নামাজ। আর শব্দ আছে 50টা, তার মানে 50 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্তে আল্লাহ দান করে দিয়েছেন। জোরে হবে না? আর অক্ষর আছে 17টা। আরবি অক্ষর কতগুলো আছে আজানে? 17টা অক্ষর দিয়ে আজান। পুরো আজানটাতে 17টা অক্ষর দিয়ে তৈরি। তার মানে ব্যাখ্যায় বলা হয়েছে 17 রাকাত ফরজ। 17 রাকাত ফরজ। ভাই ওই যে হিসাব করলাম, ফজরের 2 রাকাত, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4, টোটাল 17 রাকাত। এই ফরজ নামাজ 17টা ভাই আমার অক্ষর দিয়ে আল্লাহ তৈরি করে দিয়েছেন আজান। সে আজানে বারবার মুয়াজ্জিন বলছে যে এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? কি লাভ হবে? আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন বলে দাও কি লাভ। মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাল ফালাহ, আজানে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। তুমি যদি কামিয়াবি হতে চাও, লাভবান হতে চাও, সাকসেসফুল হতে চাও, হে যুবক অনেক কষ্ট করছো, এখনো নিজের পায়ে দাঁড়াতে পারছো না, চেষ্টা করে যাও আর নামাজে গিয়ে সিজদায় আল্লাহর কাছে জানা। আসল জায়গায় কমপ্লেন তো করতে হবে না। তোমার ডাক্তার দেখানোর প্রয়োজন, ডাক্তারের চেম্বারে যেতে হবে না। তোমার অ্যাডভোকেট লাগবে, আইনের ব্যাপার, অ্যাডভোকেটের চেম্বারে যেতে হবে। তোমার কিছু সমস্যা হয়েছে, কমপ্লেন করতে হবে থানায়, তো থানার অফিসে গিয়ে কমপ্লেন করতে হবে, ঘরে বসে বসে হবে না। আর আল্লাহর কাছ থেকে কিছু চাও তুমি, তো আল্লাহর অফিস হলো নামাজে সিজদা। সিজদায় গিয়ে আল্লাহকে বলতে হবে। আল্লাহ বলছেন বান্দারে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন নামাজের মাধ্যমে চাইবি তবে সাহায্য পাবি। আর আমরা চায়ের দোকানে বসে বসে শুধু বলছি, আফসোস করছি আর দুঃখ করছি, হ্যাঁ এত লোকের আল্লাহ দিচ্ছে আমার কেন দেয় না বলো দেখি। চাইতে পারোনি বলে দেয়, কিন্তু তা বলে তুমি বসে থাকবে তা বলে তুমি চেষ্টা করে যাও, আল্লাহর কাছে চাও। দুটো কাজ করতে হবে, দাওয়া দোয়া, দাওয়া দোয়া, দাওয়া দোয়া, দুটো কাজ। মান জাদ্দা ফাওয়াজা, जिसने कोशिश किया उसको मिला। চেষ্টা করবেন আল্লাহ পাইয়ে দেবেন। হে মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব। জোরে বলে আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যেটা জানো না জাননে ওয়ালার কাছে জেনে নাও। তোমার জানা নাই নামাজ সম্পর্কে, তুমি একটু জেনে নাও। আলেম মানুষদের কাছে, ইমাম সাহেবের কাছে একটু বসো, একটা সময় বানাও, একটা সময় তৈরি করো, ইমাম সাহেবের কাছে গিয়ে একটু একটু করে নামাজ শিখে নাও। নামাজের শিক্ষা তোমার বাড়িতে আছে, একটু পড়ো। হ্যাঁ, মেজো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ লেখা সিদ্দিকিয়া নামাজ শিক্ষা আছে, ফুরফুরা শরীফ থেকে বেরিয়েছে। বসিরার আল্লামা হুজুরের লেখা ভাই আমার আমিনিয়া নামাজ শিক্ষা আছে বাবা, বেরিয়েছে। হ্যাঁ, বড় একটু সময় লাগবে, পরে শিখে নাও। নামাজ জানি না বললে আল্লাহ ছাড়বে না। সবকিছু জেনেছিলে, শিখেছিলে, আর নামাজ শিখুনি, নামাজ জানি, আল্লাহ ছাড়বে না। মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত আছে না নাই? পুরি সর্বনাশ। এদিকের চুলটা চেঁচে ফাঁকা, ওদিকের ফাঁকা। এখান থেকে চুলটাকে টেনে নিয়েছে, আবার পেছনে আবার মেয়েদের মতো খোপা করেছে। হ্যাঁ, মেয়ে এসেছে কবে থেকে রে? বলে এসব বলবি না। একজন ভাই বলছে এই মেয়ে এসেছিস কবে থেকে? বলে এসব কথা বলবি না। বলে কেন? জানিস না তুই সব কি বুঝিস? শাহরুখ খানের এটা নিউ ভার্সন, বলি সব
মুসলমানের ছেলে এদিকটা চেয়ে ফাঁকা, ওদিকটা করেছে ফাঁকা, উপরটা দিয়েছে ঢাকা, তাতে আবার রং করেছে, কালারিং মেরেছে। কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাপসিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকতে গেছে। কি নাম তোর? বলছে আমার নাম ডায়মন্ড। হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। বলছে বেশ মুসলমানের ছেলে, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি। মুসলমানের ছেলে হাই রে হাই, ফতোয়াবাজি সব জায়গায় করে। মিলাদুল নবীতেও যায়, ঈদের দিনে চাঁদা দেয়, মজলিসে জলসায় গিয়ে বসে যায়, ইমাম সাহেবকে দেখলে লম্বা সালাম দেয়। আবার রাত্রে 9টা বাজলে 3-4 বন্ধু মিলে পালসার গাড়ি ক্যালিবার নিয়ে ক্যালি দেখিয়ে আপনার খোলাপোতা মার্কেটে গিয়ে, এই মাটিয়াগাছা মার্কেটে বেড়া চাপায় গিয়ে ভাই আমার শপের সামনে হাত গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। মুসলমানের ছেলে আবার বেশি কিছু বললে বলে তোরা বুঝিস না, এটা মদ নাকি, ও খামাখায় যদি হুজুর বলে এটা মেডিকেল জুস, ডাক্তার খেতে বলেছে শরীর স্বাস্থ্য ভালো হবে, মদকে মেডিকেল জুস বলে চালাচ্ছে। আবার বাঁশবাগানের ধারে, পুকুরের পাড়ে, নদীর ধারে যখন খায় তখন আবার তাতে আবার খাবার সময় মুরগির কষা দিয়ে, চানাচুর ভাজা দিয়ে চালায়, আর বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয় রে পাগল। বিসমিল্লাহ বলে খাচ্ছিস কি? বিসমিল্লাহ বলে খা। মদ খাচ্ছে বলছে বিসমিল্লাহ বলে খা। ভাই এক বালতি গরুর দুধে এক ছিপি যদি কুকুরের পেচ্ছাপ দেওয়া হয় সেটা কি কেউ খাবে? তাহলে মদ তো তার থেকেও খারাপ। আল্লাহ ডাইরেক্ট কোরআনে হারাম করেছে, নেশা হোক আর নাই হোক, নেশা হোক আর নাই হোক, মদ মদই হয়। মদের ব্যবসা হারাম, মদের দোকানে কাজ করা হারাম, মদের গাড়ি চালানো হারাম। যে জিনিস খাওয়া হারাম, সেই জিনিসের আনুষঙ্গিক যা কিছু আছে সব হারাম। মুসলমানের ছেলে হাই রে হাই, ওয়াজ এত বুঝেছে, ওয়াজ এত বুঝেছে, বলছে মদ খাওয়ার আগে বলছে বিসমিল্লাহ বলে খা। জানিস না হুজুররা বলেছে বিসমিল্লাহ বলে খেতে হয়, বিসমিল্লাহ হলে সুন্নতে মুআক্কেদা। ফতোয়াবাজি সুন্নতে মুআক্কেদা। ভাইরা আমার, এখন একটা গ্রামের দিকে একটা বাড়িতে চোর চুরি করেছে, বুঝলেন, চুরি হয়ে গেছে। সে এখন থানায় ফোন করছে, সাদা সিধে মানুষ, গোলাগালা লোক, থানায় ফোন করছে, হ্যালো, ওই পাশ থেকে বলছে কে, কি হয়েছে, কি হয়েছে? তখন এ পাশ থেকে বলছে আমার বাড়িতে চোরে চুরি করে সব নিয়ে চলে গেছে। বলছে হোয়াট, ফের ইংরেজিতে বলেছে ওই পাশ থেকে। কি? তখন এ মনে মনে ভাবছে আরে বাবা ওই পাশ থেকে যা বলছি সব তো ইংরেজিতে বলছে, তা আমাকেও ইংরেজি চালাতে হবে, না তো বুঝবে না। তখন এ পাশ থেকে এ শুরু করেছে, বলছে কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। ইংরেজি মেরেছে, বুঝতে পারছো? তখন ওই পাশ থেকে অফিসার বলছে হোয়াট ইজ দা বাঁশের বেড়া, সে তখন বলছে বাঁশের বেড়াটা কি? তখন এ পাশ থেকে আবার এও ফের ইংরেজি চালিয়েছে, বলছে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার ভিতরে পেরেক মারা। সর্বনাশ, কি ইংরেজি চালাচ্ছে রে ভাই। এখন এই রকম ওয়াজ বুঝলে লাভ নাই, ওয়াজ এরকম বুঝলে লাভ নাই। নামাজের সময় হলে মুয়াজ্জিন যখন আযান দেবে মসজিদে আপনাকে যেতে হবে, আপনি ঘরে থাকতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন যারা ঘর থেকে বেরোয় না, যদি ঘরেতে মহিলা না থাকতো, বাচ্চারা না থাকতো, সেই ঘরেতে আমি আগুন লাগিয়ে দিতে বলতাম। অত সহজ নয়। নামাজের ক্ষেত্রে মাসালা ভীষণ কঠিন। আল্লাহর নবী ইন্তেকালের আগে যে কথাটা বলে ইন্তেকাল করেছিলেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, হে উম্মতেরা নামাজ নামাজ নামাজ, আর তোমাদের আন্ডারে যে লোকগুলো থাকে কাজ করে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। চাকর বাকর, গোলাম, কারিগর, এদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। অনেকে অমানুষ ব্যবহার করে, অমানুষের মতো ব্যবহার করে। দেখছেন আমার নবী ইন্তেকালের আগে দুটো কথা বলেছেন। বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন নামাজটা ছাড়বেন না। নামাজের সময় হলে মসজিদে যাবেন। সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। সমস্ত ইবাদতগুলোর মধ্যে বড় ইবাদত হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো। খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে। থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। একটু ভাঙাচোরা কবি, মাঝে মাঝে একটু মানে যেগুলো বললে বেশ মাথায় টুক করে ঢুকবে চেষ্টা করি। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো। খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। আর জোরে হবে না? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে। কবরে আযাব থেকে মুক্তি প্রভু দেবে। আর জোরে হবে না? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে। কবরে আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো। খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো। জোরে হবে না? আর জোরে হবে না? না দিবে। সেই নামাজের সময় হলে নামাজ ছেড়ে দেবেন না। নামাজের মধ্যে বড় বড় বিশেষজ্ঞরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা বলছেন নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে। ইসলামে যা কিছু শেখানো হয়েছে সবগুলোই বিজ্ঞান সম্মত, কোনোটাই অবৈজ্ঞানিক নয়। আমি এর আগে অনেক আলোচনা করেছি। ইন্টারনেটে গেলে আমার 20-25 হাজার বক্তব্য পাবেন, একটা দুটো নয়। রোজার মধ্যে কি ভাই আমার সায়েন্স আছে, আমি বলেছি রোজার মধ্যে আছে অটোফেজি, আত্মভক্ষণ। আত্মভক্ষণ আমার কথা নয়, অটোফেজি কথাটা হলো জাপানি বিজ্ঞানী মিস্টার ওশিনোরির কথা। ইন্টারনেট সার্চ করুন পেয়ে যাবে।
তিনি এই ফাস্টিং নিয়ে উপবাস নিয়ে রোজা নিয়ে গবেষণা করে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। ছোটখাটো প্রাইজ নয়, এটা নোবেল প্রাইজ, ইন্টারন্যাশনাল পৃথিবী বিখ্যাত একটা পুরস্কার হলো নোবেল প্রাইজ তিনি পেয়েছেন। এই অটোফেজি, অটোফেজি শব্দটা হলো গ্রিক শব্দ, গ্রিক শব্দ যার অর্থ হলো আত্মভক্ষণ, নিজে নিজে খেয়ে ফেলা, নিজেকে নিজেকে খেয়ে ফেলা। তার মানে কি 14 ঘন্টা 15 ঘন্টা শুকিয়ে থাকার কারণে আমাদের শরীরের ভিতরে যে সমস্ত সজীব কোষগুলো আছে খাদ্য না পাওয়ার কারণে তারা নির্জীব নিষ্ক্রিয় যে কোষগুলো অকেজো আমাদের শরীরের আবর্জনা, সেই কোষগুলোকে খেয়ে শরীরকে পরিষ্কার করে সতেজ করে সুস্থ সবল করে দেয়। জোরে বলে কটা উদাহরণ দেব আমি, কটা দেব? কটা উদাহরণ দেব আর একটা দিচ্ছি। মাথা, এই ব্রেন থেকে আমাদের 5 ধরনের হরমোন বের হয়, 5 ধরনের। তার মধ্যে একটা হলো যখন আমরা ঘুমিয়ে থাকি, যখন আমরা ঘুমিয়ে থাকি, যখন আমরা ঘুমিয়ে থাকি তখন এক ধরনের হরমোন বের হয়। এই দেখুন আমার আল্লাহ সূরা নাবার মধ্যে কি বলছেন, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার আপনি 8 থেকে দেখবেন, 8 থেকে পাবেন। সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার 8। ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোরে হবে না? ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন সূরার নাম হলো সূরা নাবা, আয়াত নাম্বার হলো 10। এই 10 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে আমি তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। পোশাক শরীরের সঙ্গে লেগে থাকে, জড়ানো থাকে, শরীরকে ঢেকে রাখে পোশাক। ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন রাতকে তোমাদের জন্য পোশাক, মানে রাতের বেলা তুমি তোমার অন্ধকারটাকে দিয়ে শরীরটাকে ঢেকে রাখো। ভালো করে বুঝবেন কথাটা মাথায় নেবেন। ক্লিয়ার হলো তো নাকি? রাতকে আল্লাহ তাআলা পোশাক বানিয়েছেন। আপনি যদি আরো সুন্দর করে আল্লাহর কোরআন তো খুবই সুন্দর, আরো পরিষ্কার করে আমার আপনার নবী ব্যাখ্যা করে দিয়েছেন। বুখারী শরীফের 5624 নাম্বার হাদিস, হাদিস পাকের নাম হলো বুখারী শরীফ, হাদিস নাম্বার হলো 5624। وعن جابر حضرت جابر رضي الله تعالى عنه থেকে বর্ণিত وعن جابر أن رسول الله صلى الله عليه وسلم قال أطفئوا المصابيح إذا رقدتم। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন যখন তোমরা ঘুমাবে তখন অন্ধকার লাইটটা বন্ধ করে দেবে, যখন তোমরা ঘুমাবে আলোটা নিভিয়ে দেবে। একই কথা না? কোরআনে যা বলা হলো হাদিসেও তাই ব্যাখ্যা করে দেয়া হলো। এইজন্য বলি কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, কোরআন মাজিদের ব্যাখ্যা হলো হাদিস। হে তরুণ যুবকেরা, মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন তার মধ্যে মানুষ যখন ঘুমিয়ে থাকে, গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে
পরিবেশটা যখন অন্ধকার থাকে ইন্টারনেট সার্চ করবেন পাবেন ভাই আমার দোস্ত আমার মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে পরিবেশটা যখন অন্ধকার থাকে চোখ যখন ব্রেনকে সিগন্যাল দেয় মানে পরিবেশ যখন অন্ধকার আছে এমন সময় মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন বের হয় যে হরমোনটার নাম হলো ভাই আমার মেলাটোনিন হরমোন মেলাটোনিন হরমোন মেলাটোনিন হরমোন এই মেলাটোনিন হরমোনটা বের হয় তখন আমাদের রক্তের সঙ্গে মিশে যায় এই রক্তের সঙ্গে মিশে গিয়ে কি কাজ করে শোনো আমাদের শরীরের ক্যান্সারের মতো জীবাণুকে প্রতিরোধ করে ক্যান্সার থেকে আমাদের শরীরকে বাঁচাতে সাহায্য করে জোরে হবে না এই মেলাটোনিন হরমোনটা বের হওয়ার জন্য অন্ধকার চাই 1450 বছর আগে আল্লাহর কোরআন তাই বলে দিয়েছে আগে অন্ধকারের ভিতরে ঘুমানো চাই আলো জ্বালিয়ে ঘুমাবে না দেখেছেন তাহলে আল্লাহর কোরআন যা বলছে আজকের যুগের বিজ্ঞানীরা স্বাস্থ্য বিশেষজ্ঞরা মেনে নিচ্ছে তখন তো প্যাথোলজি ছিল না মাইক্রোস্কোপ স্টেথোস্কোপ ব্যারোমিটার থার্মোমিটার কোন রকম ভাই আমার নাসা ভাই আমার কোন রকম ইসরো কোন রকম কোন বিজ্ঞানী সব কোন ছিল আল্লাহ সত্য কোরআন সত্য নবী সত্য হাদিস সত্য তাই এই কথাগুলো মিলে কটা বলবে না উদাহরণ কটা দেবে অত সহজ নয় এই জন্য আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত পণ্ডিতেরা তারা আজকে নবীর শিষ্য অনেক তুঝে সালাম আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন বলুন না শের গজল অনেকে আবার পছন্দ করে না বুঝতে পারছেন এখন তো এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বুঝতে দিনকাল খুব খারাপ কি বলবো না বলবো বুঝে সুঝে কথা বলতে হয় হ্যাঁ অনেকে পছন্দ করে না শের নাত গজল কিন্তু হাদিস পাকের মধ্যে এসেছে ওয়ান উবাই বিন কাব قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনাশ শি'রি হিকমা অধিকাংশ শের গজল হলো নাত হলো হিকমা জোরে বলুন সুবহানাল্লাহ আপনি 1 ঘন্টার ওয়াজ যেটা করবেন দু লাইন কবিতা এমন বলে দিলেন সে কবিতার ব্যাখ্যায় 1 ঘন্টার আলোচনা হবে আল্লাহর নবীর কবি ছিলেন কিছু কবি যাদেরকে বলা হতো রাসূলের কবি তার মধ্যে একজন ছিলেন নবীর বিখ্যাত সাহাবী নাম হলো হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জন্য মসজিদে নববীতে আল্লাহর নবী একটা মেম্বার তৈরি করে দিয়েছিলেন কেন এই কথাগুলো বলছি জানেন এই যে নাত গজল একটু ভালোবাসি তো এগুলো একটা আবেগের জিনিস ভালোবাসার জিনিস এমনকি ভাঙাচোরা একটু আমি কবি আর কি মাঝে মাঝে সময় পেলে একটু কবিতা নাত একটু লিখে ফেলি সময় পেলে আর কি খুব ব্যস্ত মানুষ আপনারা জানেন আমি হাই স্কুল টিচার দিনের বেলাও দিন জাগা রাত জাগা মানুষ মানে 4টে 5টা করে জলসা যদি প্রতিদিন নি তাও হবে কোন রকমে একটা করে নেওয়ার চেষ্টা করি তাও দুটো হয়ে যায় প্রায় দিনই দুটো হয়ে যায় কিছু করার না কি করব মানুষ ছাড়ে না সুপারিশ করে বারবার বলে হাওমাও করে কি করব তো যাই হোক এই কথাগুলো একটু বলে দিতে হয় ভেঙে দিতে হয় না হলে অনেক সমস্যা হয় এখন তো দিনকাল খুব খারাপ বুঝতে পারছেন না এখন আমরা সাধারণ মানুষকে বলি আপনারা গীবত করবেন না চগলখড়ি করবেন না গীবত করলে চগলখড়ি করলে জাহান্নামে যেতে হবে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান আর আমরা স্টেজে বসে বসে গীবত চগলখড়ি করি কথা ঠিক না বল তাহলে যে হুজুর সেই মানি না তাই তো নাকি আখেরি জামানা বুঝে সুঝে চলতে হবে ঈমান বাঁচাতে হবে ঈমানকে রক্ষা করতে হবে হাতের তালুতে আগুন রাখা সহজ হবে ঈমান রাখা কঠিন হবে হাতের তালুতে আগুন রাখা সহজ হয়ে যাবে ঈমান রাখা কঠিন হয়ে যাবে ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া মানুষ সকাল বেলা মুমিন থাকবে সন্ধ্যা বেলা কাফির হয়ে যাবে সন্ধ্যা বেলা মুমিন থাকবে সকাল বেলা কাফির হয়ে যাবে তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে দুনিয়ায় পপুলারিটি সম্মান দাওয়াত জলসা
টাকা ইনকাম, এসবের জন্য এমন এমন ফতোয়া, এমন এমন কথা, কোনটা বললে হবে কাজ সেটা বলবে। ইসলামের হুকুম নির্দেশের বাইরে তার বক্তব্য, তার কথা, তার ফতোয়া, তার ওয়াজ চলে যাবে। অনেক ক্ষেত্রে মুখ বুজে সহ্য করতে হয়, ঝগড়া হবে, অশান্তি হবে, চুপচাপ থাকো বাবা। কথা ঠিক না ভুল? হ্যাঁ। বাদশাহ ইয়া হুসেন, বাদশাহ ইয়া হুসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শহীদ না হতে, ভালো করে শুনুন, কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সমাজে প্রভাব প্রতিপত্তি, এত সম্মান, এত মানুষ আলোচনা কেন করে? তার কারণ হলো একদিকে এজিদের প্রতিপক্ষ আর একদিকে ইমাম হুসাইন হুজুরের প্রতিপক্ষ। একদিকে 72 জন, একদিকে হাজার হাজার, কিন্তু হাজার হাজার মানুষের কাছে নিজেদের জীবন চলে যাবে, এটা নির্ঘাত সত্য। ইমাম হুসাইন হুজুর জানতেন শহীদ হব, তারপরেও জানের পরোয়া করেননি, ইসলামের পরোয়া করেছেন। দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমার নানা জানের রক্ত ঝরানো দ্বীন যাতে এজিদের দ্বারাই নষ্ট না হয়ে যায়, সেই জন্য জীবন দেব, তবু এজিদের কাছে মাথা নত করব না। হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে গেলেও ইমাম হুসাইন হুজুরকে পৃথিবীর মানুষ মনে রাখতে বাধ্য হবে। এই জন্য ইমাম হুসাইনের এত সম্মান। ইমাম হুসাইন হুজুর থেকে দ্বীন জিন্দা হয়েছে, দ্বীন ধ্বংস হয়ে যেত এজিদের হাতে যদি পুরো চলে যেত, পুরোটাই যদি এজিদের আন্ডারে চলে যেত, যদি ইমাম হুসাইন হুজুর সারেন্ডার করতেন, তাহলে এজিদ ইসলামটাকে বিকৃত করে ফেলতো, কিন্তু পারেনি। তার কারণ হলো ইমাম হুসাইন হুজুর দ্বীনকে জিন্দা করেছেন। তার জন্য তার নিজের সন্তানের জীবন গেছে, নিজের ভাইয়ের জীবন গেছে, নিজের পরিবারের জীবন গেছে, নিজের জীবন গেছে, নিজের গার্দানকে দুটুকরো করে, দুখণ্ড করে দুই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ভাই আমার, এজিদের কাছে, বেদিনের কাছে মাথা নত করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ ইয়া হুসেন, বাদশাহ ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না, জোরে হবে না। जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको बैठे बिठा के सताया गया, जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको बैठे बिठा के सताया गया, जिसका भाई को जहर पिलाया गया, जिसका बच्चों को प्यासे रुलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जोरे হবে না, और जोरे হবে না। जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। मानेगुलो बुझले जान ठंडा हो जाए। जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसको तीरों से जलील कराया गया, जिसका गर्दन में खंजर चलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन
तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। जोरे হবে না? अरे जोरे হবে না? जिसका जन्नत से जोरा मंगाया गया, जिसको गोदे नबी पर बिठाया गया, जिसका भाई को ज़हर पिलाया गया, जिसका बच्चों को प्यासे रुलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। और जोरे হবে না? कर चुका ओ हबीब अपने मुझे तमाम, लेके अल्लाह आओ अपने नाना का नाम। कर चुका ओ हबीब अपने मुझे तमाम, लेके अल्लाह और अपने नाना का नाम। कूफियों को सुनाई खुदा की कलाम, और फिदा हो गए शाह आली मकाम। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। बादशाह या हुसैन, बादशाह या हुसैन। जोरे হবে না? قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت. وقال الله تعالى أيضا في كتابه مخبرا ما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله الأجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, তরুণ যুবকেরা, স্নেহের বাচ্চারা, অলক্ষ্যে অবস্থিত ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব সংক্ষেপে কিছু আলোচনা, ওয়াজ জলসা, অনেক টাকা পয়সা, মেহনত, কষ্ট, পরিশ্রম, কি অনেক খরচপাতি করে, অনেক হেডে এইসব যুবক ছেলেরা কদিন থেকে পেরেশান হয়ে একটা জলসা দিয়েছে। এত টাকা পয়সা, মেহনত, পরিশ্রম করে একটা জলসা দিলেন, ওয়াজ হলো, সকালবেলা একটুখানি লাভ লোকসানের অঙ্ক কি কেউ কষবে না? কষবে তো যে ভাই এত টাকা পয়সা খরচ করে জলসা জুলুস করলি, কি লাভটা হলো আর কি লোকসানটা হলো, শুনিয়ে কি হিসাবটা কত দেখি, কি হবে না? হবে না? কিছু লোক আছে তারা কষবে, সবাই পারবে না।
এই চিন্তা সবাই আর আসবে না, কিন্তু কিছু লোক আছে তারা একটা অঙ্ক কষে দেখবে, হ্যাঁ বাবু জলসা দিয়ে লাভ হলো না কি হলো, অন্য কিছু হলো। 1 ঘন্টা, এটা আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান পীরনগরী হুজুর কেবলার কথা নয়, আমার আব্বাজান হরিণখোলা হুজুর কেবলার কথা নয়। কথাটা হলো দো জাহানের বাদশাহ সরকারে দো জাহান সুলতানে মদিনা নবীউল আম্বিয়া পাক নাম, পবিত্র নাম, শরীফ নাম জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দয়ার নবী পাকের কথা। 1 ঘন্টা যদি আপনি ইসলামের দার্স নেন, তাদারুসুল ইলম, আপনি ইলমের দার্স 1 ঘন্টা, সাআতান ফিল লাইলি সাআতান, রাতের বেলা 1 ঘন্টা যদি ইলমের দার্স আপনি নেন, ইসলামের নির্দেশনা, শরিয়াতের নির্দেশনা, কোরআন হাদিসের নির্দেশনা 1 ঘন্টা যদি তালিম নেন, দার্স নেন, দার্সের মতো যদি দার্স হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, এই 1 ঘন্টার দার্স, 1 ঘন্টার তালিম খায়রুম মিন আহিয়াইহা। আল্লাহর নবী বলেন সারা জীবন যত ভালো কাজ আছে, মানে নফল ইবাদত ভালো কাজের থেকে 1 ঘন্টার দার্স নেওয়াটা, ওয়াজ শোনাটা অনেক ভালো। ওয়াজের মতো ওয়াজ হতে হবে তবে, বুঝতে পারছেন? এখন আমরা ওয়াজ শুনি অন্যরকম, হুজুরও চোখ বন্ধ করে ওয়াজ করে দিয়ে যাচ্ছি, আমরা কান ধরে, কান মানে চাপা দিয়ে টান মেরে, শ্রোতা ওই টানেতে আস্তে মোটামুটি মজলিসি ঘুমিয়ে গিয়ে ফার্স্ট গিয়ার ব্যাক গিয়ার, ফার্স্ট গিয়ার ব্যাক গিয়ার করতে 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 এদিকে কাজ ওদিকে কাজ, শেষে হুজুরের দিকে পা করি। সাহাবায়ে কেরামরা ওয়াজ শুনতেন, আল্লাহর নবী ওয়াজ করতেন, সাহাবায়ে কেরামরা শুনতেন। উড়ন্ত পাখিগুলো সাহাবায়ে কেরামদের মাথায় কাঁধে এসে বসে উড়ে চলে যেত, পাখিও বুঝতে পারতো না, সাহাবীরাও বুঝতে পারতো না। ওয়াজ এখন একটা কিছু হোক না, এখান থেকে 70% লোক ছুটে বেরিয়ে চলে যাবে, ও হুজুর যাচ্ছি বলেও যাবে না, এটা তো ক্লাস চলছে একটা। ক্লাস থেকে যদি কেউ বেরিয়ে যায় বলে যেতে হয় স্যার একটু বেরো, একটু কিছু হোক, এখানে একটা হিরি কিছু হোক না, দেখবেন এখান থেকে 70% লোক হু করে ছুটবে, 70 কেন 90% লোক বেরিয়ে যাবে। তার মানে আমরা ওয়াজ কিরকম মনোযোগ দিয়ে শুনি, আপনারা এখানে লোক ভালো, আপনাদের কথা বলছি, অন্যান্য জায়গায় যা হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আমাকে আপনাকে আল্লাহ পৃথিবীর জমিনে বেকার সৃষ্টি করলেন না, আমাকে আপনাকে আল্লাহ পৃথিবীর জমিনে এই জন্য সৃষ্টি করলেন কি আল্লাহর ইবাদত করে আর কে আল্লাহর নাফরমানি করে, কে আল্লাহর নির্দেশ মানে, কে আল্লাহর নির্দেশের অমান্য করে, এটা দেখার জন্য আমার আল্লাহ পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন। হে তরুণ যুবকেরা, বুকে হাত দিয়ে চিন্তা করুন, কতদিন বাঁচলেন আর কতদিন বাঁচবেন, একটুখানি অঙ্ক কষুন, একটুখানি হিসাব করুন, আপনার পাড়া প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখুন, কত মানুষ মারা গেল, কত বয়সে মারা গেল, কত যুবক অবস্থায় মারা গেল, কত বাচ্চা অবস্থায় মারা গেল। আপনি যে এখন বেঁচে আছেন এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু নয়। আপনি আপনার এই বয়সে কতটা ভালো কাজ করেছেন আর কতটা মন্দ কাজ করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, প্রত্যেকটা ওলিরা, প্রত্যেকটা পয়গম্বরেরা, প্রত্যেকটা নবীরা, প্রত্যেকটা রাসূলেরা, প্রত্যেকটা আউলিয়ায়ে কেরাম, আলেমে হক্কানীরা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ করছেন, খারাপ কাজের নিষেধ করেছেন। ভালো কাজটা করো, খারাপ কাজটা ছেড়ে দাও, অন্যায় থেকে দূরে থাকো। আখিরি জামানা ঈমান বাঁচানো বড় অসুবিধা
হয়ে যাবে, দায় হয়ে যাবে, চারিদিকে ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন যে সময় চারিদিকে ফিতনা চলবে, চারিদিকে অশান্তি চলবে, চারিদিকে অনাচার অত্যাচার পাপাচার চলবে, যাকে তুমি ভালো মনে করো তার ভিতরেও অশান্তি শুরু হয়ে গেছে, সেখানেও ফিতনা ঢুকে গেছে, সেখানেও অশান্তি চলছে। এই রকম পরিস্থিতি যদি চলে, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, সারা পৃথিবীর মুসলমানদের দিকে তাকিয়ে দেখো, সারা পৃথিবীর আলেম ওলামাদের দিকে তাকিয়ে দেখো, সব জায়গায় ফিতনা ফাসাদ ভাই আমার একটা বড় অংশের মানুষের মধ্যে ঢুকে গেছে। এই সময় তুমি কি করবে? দয়ার নবী 1450 বছর আগে জানিয়ে দেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। 1450 বছর আগে দয়ার নবী বলেন এই ফিতনার সময়তে আমার এক কোন উম্মতি আমি রাসূলের একটা সুন্নতকে যদি ভালো করে মেনে চলে, তার জীবনে জিন্দেগিতে আমার আল্লাহ 100টা শহীদের সওয়াব দান করে দেবে। শহীদ হওয়া কি সহজ ব্যাপার? এখন তো মরে গেলেই বলছে শহীদ। একটা বেদি তৈরি করে দিন, আল্লাহ কোরআন মাজিদ দিলেন। হে তরুণ যুবকেরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান আমি বলি আপনি যখন কোনো প্রোডাক্ট কিনেছেন বাবা, সঙ্গে একটা বই পেয়েছেন, বই পেয়েছেন, কোন একটা মাল কিনেছেন, ইলেকট্রনিক্স কোনো কিছু মাল কিনেছেন, এসিটা কিনেছেন, সঙ্গে একটা পুস্তিকা পেয়েছেন, ফ্রিজ কিনেছেন, সঙ্গে একটা পুস্তিকা পেয়েছেন, বাইরে আবার মোবাইল কিনেছেন, একটা বই পেয়েছেন। মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীর বুকে আল্লাহ দিয়েছেন, সঙ্গে একটা বই দিয়েছেন, ওখানে কোম্পানি বই দিয়েছেন, প্রোডাক্টটা যা কেমন ভাবে ব্যবহার করতে হয় এই বইটার ভিতরে সবকিছু লেখা আছে। তাই এই মানুষ নামক প্রোডাক্ট কিভাবে পৃথিবীতে ব্যবহার হবে আমার আল্লাহ কিতাব দিয়ে জানিয়ে দিয়েছেন। ভাইরা আমার যুগে যুগে আমার আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন মানুষের জন্য। আখির জামানার পয়গম্বরের জামানায় পৃথিবীর সবচেয়ে মানুষ আমার নবীর জামানায় আসবেন, আমার নবীর উম্মত হিসাবে পৃথিবীর সবচেয়ে মানুষ আসবেন। কাল কিয়ামতের দিনে টোটাল পৃথিবীর বুকে স্টার্টিং থেকে ইবতিদা থেকে ইন্তেহা যত মানুষ এসেছে তার লাইন হবে 120টা। এই 120টা লাইনের ভিতরে আমার নবীর উম্মতের লাইন হবে 80টা। এই 80টা লাইন তার মানুষগুলো কিভাবে চলবে, কিভাবে কাজ করবে, কিভাবে ইবাদত করবে, কিভাবে ব্যবহার করবে, কিভাবে জীবন যাপন করবে, সব কোরআনে আল্লাহ বলেছেন, সব বলেছেন। এই মদ খাবে না, সুদ খাবে না, জুয়া খেলবে না, আল্লাহ বলেছেন। বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন এগুলো সব শয়তানি কাজ। মদ খাওয়া, জুয়া খেলা, হ্যাঁ, এই সব যে কাজগুলো আছে এগুলো সব শয়তানি কাজ। হে তরুণ যুবকেরা আমার আল্লাহ বলে দিচ্ছেন সব জিনিস খাবে, এই জিনিসগুলো খাবে না। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আমার আল্লাহ জানিয়ে দিলেন তোমরা মৃত চতুষ্পদ জন্তু খাবে না, তোমরা প্রবাহিত রক্ত খাবে না, আর তোমরা শূকরের গোশত তোমরা ভক্ষণ করবে না। হে দুনিয়ার মানুষ আমার আল্লাহ সব তোমাদের জানিয়ে দিয়েছেন কি করবে কি করবে না। তোমরা নামাজটা পড়বে, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। তোমরা সালাতটা আদায় করবে, যাকাতটা প্রদান করবে, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করবে। জোরে হবে না, জোরে হবে না। তাহলে আল্লাহ সব বলে দিচ্ছে এটা করবে, এটা করবে না, এটা চলবে, এটা চলবে না। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। জোরে হবে না, জোরে হবে না। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাওয়া ছিল স্বপ্ন তোমার।
তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোন পরাজয়। জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে ভয় করবেন কাকে? আর জোরে বলেন কাকে? কে বলছেন ভয় করতে? আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয়টা করার মতো ভয় করো। আচ্ছা যদি আল্লাহকে ভয় করি অপরাধ করতে পারবো? জোরে বলেন। অন্যায় করতে পারবো? হ্যাঁ, সুদের মাল নিতে পারবো, ঘুষের মাল নিতে পারবো, লটারির টিকিট কাটতে পারবো, হারাম খাদ্য ভক্ষণ করতে পারবো, অপরের মাল ঝেড়ে নিতে পারবো, পরের জায়গা জমি বাড়িয়ে নিতে পারবো, পিতামাতার সঙ্গে গালাগালি ঝগড়া অশান্তি করতে পারবো যদি আল্লাহকে ভয় করি? পারবো না। কিন্তু সত্যি কথা বলুন তো, আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি, অন্তর থেকে কি ভয় করি? অন্তর থেকে বেশি পুলিশকে ভয় করি। থানায় ফোন করছি, তারা ফোন করতে হবে না, ঝামেলা তারা মিটি নিচ্ছি, ঝামেলা আরে ঝামেলা মিটি নিচ্ছি, তারা ঝুট ঝামেলায় কেউ করতে চায় না, কথা ঠিক না? বেশি পুলিশকে ভয় করে। দাঁড়া আমি এক্ষুনি এমএলএ সাহেবের কাছে যাচ্ছি, ঝামেলা মিটি নিচ্ছি। তাহলে বেশি ভয় করে কাকে? এমএলএ কে। বেশি ভয় করে পুলিশকে। আর আল্লাহকে? আল্লাহ কাছে মাফ চেয়ে নাও, কোনো অসুবিধা নেই। ভালো লাইন পেয়েছে, মাফ চেয়ে নেবে আল্লাহর কাছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এতটা সহজ নয় আল্লাহর কাছে মাপ চাইলি সঙ্গে সঙ্গে মাপ হবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমার আল্লাহ যদি রাজি থাকেন, আল্লাহ যদি ইচ্ছা করেন তবে মাফ করবেন, না হলে করবেন না। আপনি অন্যায় করবেন কেন? তার কৈফিয়তটা আল্লাহ আগে নেবেন। আল্লাহ আপনার কান্নাকাটি তওবাকে কবুল করতেও পারেন, নাও পারেন। সত্যিকারের যদি আপনি তওবা করেন, সত্যিকারের যদি কান্নাকাটি করেন, যদি আপনার অন্তর থেকে তওবা হয়, ভাইরা আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা অন্তর থেকে হৃদয় থেকে আল্লাহর কাছে মাফি মাগো। আমার আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমার আল্লাহ নিশ্চয়ই তওবাকারীকে পছন্দ করেন। হে তরুণ যুবকেরা, কিন্তু অন্তর থেকে তওবা করতে হবে, অন্তর থেকে কাটতে হবে। আমার আল্লাহ চাইলে মাফ করতে পারে, আবার নাও মাফ করতে পারে। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোটখাটো বাদশা ছিলেন না। সারা পৃথিবীতে কয়েকজন বাদশাহী করেছে, তার মধ্যে এক নাম্বার বাদশা হচ্ছেন সুলাইমান নবী। আকাশে উড়ে উড়ে কেউ বাদশাহী করেছে বলে খবর পাওয়া যায়নি, কিন্তু সুলাইমান নবী আকাশে উড়ে উড়ে বাদশাহী করেছে। জোরে হবে না? আল্লাহ তাকে স্পেশাল ক্ষমতা দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, আমি তোমাকে দুটো জিনিসের মধ্যে একটা জিনিস দেব, হয় তোমাকে রাজ্য দেব, না হলে তোমাকে বিদ্যা দেব। বলো তুমি সুলাইমান কোনটা নিতে পছন্দ করো? হযরত সুলাইমান নবী ছিলেন খুব বুদ্ধিমান, ছোট্ট বয়স থেকে খুব বিচক্ষণ, খুব ট্যালেন্টেড। আরে আল্লাহ তাকে নবী করবেন, ট্যালেন্ট তো থাকবেই। হ্যাঁ, সাধারণ মানুষের থেকে তো এক্সেপশন, ব্যতিক্রম হবেই হবে, কারণ আল্লাহ তাকে নবী করবেন, পয়গম্বর করবেন। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আমার মাবুদ, হে আমার স্রষ্টা, হে আমার প্রভু, আপনি আমাকে একদিকে বলেছেন বিদ্যা দেবেন, ইলম দেবেন, আর একদিকে নতবা রাজ্য দেবেন। আমি যদি রাজ্য নিই, লোকে আমাকে রাজা মশাই বলবে, লোকে আমাকে বাদশা বলবে, সম্রাট বলবে, আমার কথাই উঠবে আর বসবে, আমার নির্দেশ সকলে মেনে চলবে। যদি আমি রাজ্য নিই, আর যদি আমি ইলম না জানি, যদি আমি বিদ্যা না জানি, যদি আমার মধ্যে ইলম না থাকে, জ্ঞান না থাকে, তাহলে যিনি আমাকে রাজ্য দিলেন আমি তাকে চিনতে পারবো না।
তাকে আমি মানতে পারবো না, তাকে আমি বুঝতে পারবো না। না না না, হে আমার মাবুদ আল্লাহ, আমি রাজ্য চাই না, রাজ্য চাই না, তার পরিবর্তে আমাকে ইলম দিন, আমাকে ইলম দিন, আমাকে ইলম দিন। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, তোমার অ্যানসারে আমি খুশি হয়েছি, তোমার উত্তরে আমি রাজি হয়ে গিয়েছি। যাও যাও, আমি তোমাকে দুটোই দিলাম, রাজ্যও দিলাম আর বিদ্যাও দিলাম। এমন এমন বিদ্যা দিলাম, এমন ইলম দিলাম, তুমি মানুষের শুধু ভাষা নয়, বাঙালি মানুষ হিন্দি ভাষা সবাই ঠিকঠাক জানে না, মারাঠি তো জানি না, গুজরাটি গেলে তো কিছু বুঝতেই পারবো না, লেখা দেখলে মাথা খারাপ, তাহলে গোল গোল শুধু ইরিং বিরিং লেখা, কি রে ভাই, তো কানের ঝুমকার মতো লাগছে লেখা, এরকম কেন গোল গোল লেখা? আমরা তো ওয়া ক খ ভালোই লিখি, এবিসিডি তাও ভালোই জানি ভাইরা।